তাহলে পরীক্ষা শেষ হওয়ার পর অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল, তাই জন্য আমার বোনের সাথে চলে এসেছি পুরীতে। পুরী আমার এই লাইফে প্রথমবার। সবাই শুনে হয়তো অবাক হতে পারো, কিন্তু ছোটো থেকে অনেকবারই দীঘা গেছি, কিন্তু কোনোদিন পুরী আসি এই লাইফে প্রথম। আমি 5 বার এসেছি। 5 বার এসেছি। তাহলে আমরা এখন আছি পুরীর বিচের সামনে। এই যে বিচ, এখন ঠিকভাবে দেখতে পাবে না, দেখা যাবে না, কারণ টেন্ট খাটানো আছে, ওইদিকে যেতে হবে। আর আমরা যে হোটেলে আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা এটা আমাদের হোটেল। এখান থেকে দেখা যায়, ভিউ পাই আমরা। এই হোটেলটা বিলবোর্ড দেখতে পাবেন না, সাগর পাড়ে এসে থাকতে পারো। খুবই প্রাইসও খুব কম আর অ্যাফোর্ডেবল প্রাইস। যারা এসে থাকতে ইচ্ছুক তারা অবশ্যই থাকতে পারে। আর সমুদ্রের পাড় থেকে পুরো দেখা যায়, পুরো সমুদ্র দেখা যাবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের পেছনে সমুদ্র। আমাদের টুনি প্রচুর খুশি। আমারও লাইফে প্রথমবার পুরী, যেহেতু আমারও খুব ভালো লাগছে। আর এখানে যে তাহলে জীবনে প্রথমবার চলছি জগন্নাথ মন্দিরে। দুপুরে সমুদ্র থেকে আসার পর খেয়ে দিয়ে যাচ্ছি এখন মন্দিরে। জীবনেই প্রথমবার যাচ্ছি। আর জগন্নাথ মন্দিরের ব্যাপারে একটা কনসেপ্ট আছে, জগন্নাথ মন্দিরে আপনি কোনো ওশানের আওয়াজ পাবেন না, কোথাও পাবেন না, জায়গায় তো একটুও পাবেন না। জগন্নাথ মন্দিরে আসার আগে অব্দি আপনি অনেক সুন্দর আওয়াজ পাবেন, যেখানেই যাবেন, কিন্তু জগন্নাথ মন্দির ঢোকার পরে আপনি একটুকু পাবেন না। আচ্ছা, তুই তো একাই জগন্নাথ মন্দির গেছিস? বলছি যারা হতেই পারে, যায়নি তোর মতো পাবলিক আছে অনেকে। মানে এই যে পুরী ঘুরতে আসার ভ্রমণটা, এটা আমরা 3টে ভাগে ভাগ করছি। 3খানা পার্ট হবে শর্টসে। আর যদি বড় ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওতে চলে যাবে, ওখানে পুরো লিঙ্ক দেওয়া থাকবে। আর কারা কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাদের রিপ্লাইও দেবো। ভাই বই থেকে ওঠ। তাহলে আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট পার্ট দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।